সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ভারতের রেললাইন এদেশের জনগণ মেনে নেবে না। বর্তমান সরকারের কাছে দেশ এবং জনগণ নিরাপদ নয়। আমরা বেঁচে থাকতে বাংলাদেশের বুক চিরে ভারতের রেললাইন এদেশের জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূর। এবারে জানাবো চট্টগ্রাম বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া মুক্ত হলেই গণতন্ত্রের মুক্তি মিলবে। এদিকে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা। জানিয়ে দেব 3 দেশের পাসপোর্টের মালিক বেনজির আহমেদ। বেনজির আহমেদ বাংলাদেশি পাসপোর্ট ছিল 7টি। মজার ব্যাপার হলো এই 7টি পাসপোর্টের কোনোটি তিনি সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে করেননি। সবগুলোতেই তিনি বেসরকারি চাকুরিজীবী হিসেবে পাসপোর্ট নিয়েছিলেন। এবারে জানাবো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন খুব জরুরি বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য। গাজা যুদ্ধের পাশাপাশি সীমান্তবর্তী লেবাননেও আগ্রাসন চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মূলত গাজার যোদ্ধাদের সহযোগিতা এবং ইসরায়েলি সীমান্তে হামলার জেরে এমন পদক্ষেপ নিতে চাইছে নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতের রেললাইন এদেশের জনগণ মেনে নেবে না, ভিপি নূর। বর্তমান সরকারের কাছে দেশ এবং জনগণ নিরাপদ নয়। আমরা বেঁচে থাকতে বাংলাদেশের বুক চিরে ভারতীয় রেল চলতে দেব না। ভারতের রেললাইন এদেশের জনগণ মেনে নেবে না। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সঙ্গে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী সব অসম চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের ভারতের সমর্থন নিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে একের পর এক দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী চুক্তি করছে। এই চুক্তির মাধ্যমে তারা দেশকে সিকিম, হায়দ্রাবাদের মতো ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে চায়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, সরকার ভারতের সঙ্গে একের পর এক দেশ বিরোধী চুক্তি করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের ভিশন 2041 মানেই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো। বেগম খালেদা জিয়া মুক্ত হলেই গণতন্ত্রের মুক্তি হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আওয়ামী সরকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গৃহবন্দী করে রেখেছেন। তার উপর নির্মম নির্যাতন হয়েছে, তার অধিকার লঙ্ঘন করা হয়েছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়া লালিত স্বপ্ন গণতন্ত্রের পুনরুদ্ধার করা হবে। বেগম খালেদা জিয়া মুক্ত হলেই গণতন্ত্রের মুক্তি হবে। শুক্রবার বিকেলে নগরীর কাজীদেউরি নসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় মাঠে আগামী 1 জুলাই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি সোমবার বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানান। এ সময় ডাক্তার শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে এই জনবিচ্ছিন্ন সরকার ভয় পায়। এজন্যই তার উপর এত জুলুম নির্যাতন নেমে এসেছে। তিনি বাংলাদেশের মানুষের সাহসের বাতিঘর। বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার অসুস্থতা আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে। তার জীবন এখন হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, আইনগতভাবে বারবার তার জামিন আবেদন করা হলেও সরকারের হস্তক্ষেপে জামিন দেওয়া হয়নি। এই ডামি সরকার বেগম খালেদা জিয়াকে বন্দী করে গণতন্ত্রকে বন্দী করে রেখেছে। বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র সমর্থক সরকারের জন্য দাবিকে অগ্রাহ্য করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রেখেছে। বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে শেরপুরের নলিতাবাড়ী উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শুক্রবার বিকেলে নলিতাবাড়ী উপজেলার কলসপাড়া ইউনিয়নের বালুঘাটা বাজারে কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা অন্তত 18 ঘণ্টা বিদ্যুৎ না পেলে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে বক্তারা জানায়, তারা 24 ঘণ্টায় মাত্র 2 ঘণ্টা বিদ্যুৎ পায়। ফলে প্রচণ্ড গরমে জনজীবন অচল অবস্থা হয়ে পড়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে পোল্ট্রি ফার্মে শত শত মুরগি মারা যাচ্ছে। বিদ্যুতের দাবিতে স্থানীয় এলাকাবাসী বিভিন্ন সময় নলিতাবাড়ী সাবস্টেশনে যোগাযোগ করে বরাবরই ব্যর্থ হয়েছে।
সমাবেশ শেষে ভুক্তভোগী পল্লী বিদ্যুৎ গ্রাহকরা এক বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পেলে নলিতাবাড়ী পল্লী বিদ্যুৎ সাব স্টেশন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহক ফজলুল করিম, মনিরুজ্জামান, খোশ মোহাম্মদ ইমান আলী সহ আরও অনেকে। 3 দেশের পাসপোর্টের মালিক বেনজির আহমেদের বাংলাদেশি পাসপোর্ট ছিল 7টি। মজার ব্যাপার হলো এই 7টি পাসপোর্টের কোনোটি সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে করেননি তিনি। সবগুলোতেই তিনি বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট নিয়েছেন। সর্বশেষ তার যে পাসপোর্টটি করা হয়েছিল সেখানে তিনি বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট নবায়ন করেছিলেন, যেটি তাকে পাসপোর্ট অধিদপ্তর দিয়েছিল। তখন তিনি পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। সেই বেনজির আহমেদের শুধু দেশেই একাধিক পাসপোর্ট নয়, বিদেশে অন্তত 3টি দেশের পাসপোর্ট রয়েছে বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে বেনজির আহমেদ তুরস্ক, পর্তুগাল এবং পাপুয়া নিউগিনির পাসপোর্ট গ্রহণ করেছেন এবং 3টি পাসপোর্ট তার সঙ্গে রয়েছে। শুধু বেনজির নয়, তার পরিবারের সদস্যদেরও এই 3 দেশের পাসপোর্ট রয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে এখন পলাতক জীবনযাপন করছেন। তিনি কোথায় অবস্থান করছেন এ সম্পর্কে কোনো রকম গুঞ্জন না থাকলেও এখন মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে তিনি তুরস্কে অবস্থান করছেন। গত এপ্রিলে তিনি ঢাকা ত্যাগ করবেন। প্রথমে সিঙ্গাপুরে যাবেন, সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা করেন। সেখান থেকে বেনজির আহমেদ লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে তিনি কয়েকদিন অবস্থানের পর এখন তুরস্কে অবস্থান করছেন। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে ন্যাটোর 2য় বৃহত্তম সদস্য। গাজা যুদ্ধের পাশাপাশি সীমান্তবর্তী লেবাননেও আগ্রাসন চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মূলত গাজায় যোদ্ধাদের সহযোগিতা এবং ইসরায়েলি সীমান্তে হামলার জেরে এমন পদক্ষেপ নিতে চেয়েছে নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যে এমন পরিকল্পনায় তেল আবিবের পাশে থাকার কথা জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে লেবাননে হামলা হলে তার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটোর 2য় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক। তুর্কি গোয়েন্দা মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই লেবাননের পাশে তুরস্ক থাকবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া বৈরুতকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানান তিনি। এর আগে বুধবার তুর্কি সংসদে দেওয়া বক্তব্যের সময় এরদোগান জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এ অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস এবং পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু করছে তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ এবং রাষ্ট্রের পাশে রয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানান এরদোয়ান। এর আগে মে মাসে হামাস যোদ্ধারা শুধু ফিলিস্তিনকেই নয় বরং তুরস্ককেও রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানান, গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না, বরং তারা তুরস্ক দখলের পথে এগিয়ে আসবে। এরদোয়ান জানান, ইসরায়েল শুধু গাজায় বিজয়ী হয়ে থেমে যাবে এমনটা মনে করা যাবে না। যদি এখনই ইসরায়েলকে থামানো না যায় তবে তারা আজ অথবা কাল আনাতোলিয়ার দিকে অগ্রসর হবে। সম্প্রতি তুরস্কের কাছাকাছি অবস্থান করা দেশ সাইপ্রাসের সামরিক মহড়া চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। সাইপ্রাস ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, ভূমধ্যসাগরের এই দ্বীপরাষ্ট্রটি ইসরায়েলের আঞ্চলিক হঠকারিতাকে নিয়ে জড়িয়ে ফেলেছে। হাকান ফিদান বলেন, তুরস্ক যেহেতু এই অঞ্চলে অবস্থিত, ফলে এই যুদ্ধে আঙ্কারাকে স্পর্শ করবে।